কোর্টও কেস হয়েছে যে এই সেন্টার নিয়ে এই সেন্টার র্যাগিং হয় যে সেন্টারও আমরা সেন্টারটা এখন গেছে সেলুভার বুটটা গেছে এটা কেস হচ্ছে এটা ডিসি সিটি না একশো না এসএস সিটি না। গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে ভোট গ্রহণ কেন্দ্র, ভোট কেন্দ্র স্থানান্তরের ফলে ভোটারদের মনে অসন্তোষ, ভোট কেন্দ্র বয়কটের ডাক শোনাইয়ে বুধবার সোনাইর স্বাধীনবাজার জিপির 3 নম্বর গ্রুপ তথা সেলুরপাড় গ্রামের একাংশ নাগরিক একত্রিত হয়ে সাংবাদিকদের সামনে এক চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন। স্বাধীনবাজার জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রহিমউদ্দিন বড়বুইয়া বলেন, কিন্তু আমাদের ভোটার লিস্ট আউট হওয়ার পরে যখন বিএলও স্যারের কাছে জানতে পারলাম যে আমাদের ভোট সেন্টার স্বাধীনবাজার 2 নম্বর সেন্টার থেকে বড়বাউরি এলপি স্কুলে চলে গেছে, এখান থেকে আমাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূর। তাদের ভোট কেন্দ্র স্বাধীনবাজার হাই স্কুলে ছিল। হঠাৎ বিগত 3 মাস আগে তাদের এই ভোট কেন্দ্র অন্তত 5 কিলোমিটার দূরে 876 নম্বর বাউরিকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত হয়ে যায়। এ নিয়ে তারা কাছাড়ের জেলাশাসক সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া এবং রাজ্যের বলিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে লিখিতভাবে জানিয়েছিলেন। এরপর কোনো সুরাহা না পেয়ে এলাকার নাগরিকরা এক সভার আয়োজন করেন এবং সাংবাদিকদেরও ডাকেন। সেদিন সোনাইর এআইইউডিএফের সভাপতি খালিদ হাসান লস্কর ও যুব এআইইউডিএফের সভাপতি জাকির হোসেন লস্কর এই সভার খবর পেয়ে সেখানে পৌঁছান এবং তাদেরকে আশ্বাস দেন যে এ নিয়ে বিধায়ক দৌড়ঝাঁপ করছেন, নির্বাচনের আগেই সেই ভোট কেন্দ্রটি পুরনো জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে। তাদের এই আশ্বাসে সেদিন আর সভা হয়নি। এরপর মাস দেড়েক অতিবাহিত হলেও কোনো সাড়া মেলেনি। পরে সরাসরি দ্বারস্থ হন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। পরিমল শুক্লবৈদ্য জেলাশাসককে বিষয়টি অবগত করান এবং জেলাশাসকের সাথে এলাকার কয়েকজন নাগরিক সরাসরি কথা বলেন। তাদেরকে জেলাশাসক জানান যা হবে নির্বাচনের পরে হবে, নির্বাচনের প্রাক মুহূর্তে এটা মোটেই সম্ভবপর নয়। এই কথা শুনে তারা হতাশ হয়ে পড়েন। রীতিমতো এ নিয়ে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ভোট কেন্দ্র স্থানান্তরের ফলে অনেকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে মত ব্যক্ত করেন এলাকার সমাজসেবী যুবক নাজির হোসেন লস্কর। তিনি বলেন, যে ভোট কেন্দ্র স্থানান্তরিত করা হয়েছে সেই ভোট কেন্দ্রটি অতি স্পর্শকাতর। তিনি উল্লেখ করেন বিগত পঞ্চায়েত নির্বাচনের এক চাঞ্চল্যকর ঘটনা। স্বাধীনবাজার জিপির 10 নম্বর গ্রুপের ভোটার সংখ্যা ছিল 521, সেখানে ভোটদান হয় 438, কিন্তু ভোট গণনার সময় দেখা যায় 538টি ব্যালট পেপার। এ নিয়ে তৎকালীন জেলাশাসক এস লক্ষ্মণনকে জানানো হয়েছিল। সেখানে মৃত নাগরিকদের ভোটও প্রদান করা হয়েছিল বলে তথ্য তুলে ধরেন তিনি। সেই কেন্দ্রে এরকম ভোট র্যাগিংয়ের ঘটনা স্বাভাবিক এবং তাদের সেখানে গিয়ে ভোট প্রদান করা ঝুঁকিপূর্ণ, তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন সেই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন না। তিনি আরও বলেন, আমরা ভোট বয়কট করছি না, ভোট দেব, তবে সেই কেন্দ্রে নয়, অন্যত্র। আমরা ভোট কেন্দ্র বয়কট করছি কারণ আমাদের মা বোন রয়েছেন, তাদের সুবিধার্থে কাছাড়ের নির্বাচন আধিকারিক যাতে বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। নির্বাচন কমিশন সহজে ভোটদান করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু হঠাৎ ষড়যন্ত্রের মাধ্যমে ভোট কেন্দ্র স্থানান্তরিত করে তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা গ্রহণ করা হচ্ছে বলে উল্লেখ করেন। যদিও তারা নাম বলতে নারাজ, তবে কোনো এক পঞ্চায়েত প্রতিনিধি নিজের আত্মসিদ্ধির জন্য ভোট কেন্দ্র স্থানান্তর করেছেন বলে ধারণা। এদিন সোনাই যুবতী সিংহ মণিপুর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক চন্দ্রবাবু সিংহ বলেন, জন্মলগ্ন থেকে গ্রামের স্কুলেই ভোট প্রদান করেছেন, কিন্তু হঠাৎ এই ভোট কেন্দ্র স্থানান্তরের ফলে বিশেষ করে বৃদ্ধ ও মহিলাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবেন। তাই অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলাশাসকের কাছে জোরালো দাবি জানান। তিলকা রিক্যাসন বলেন, এই গ্রুপে বিভিন্ন সম্প্রদায়ের নাগরিক রয়েছেন, সবার সহযোগিতার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক। এদিন প্রায় শতাধিক নাগরিক ভোট কেন্দ্রে যাবেন না বলে বিভিন্ন স্লোগানে মুখরিত হন। কমিশনার কাছাড় জেলার ইলেকশন কমিশনারের কাছে রিকোয়েস্ট করি আর যে সংসদীয় নির্বাচনও আমাদের সেলুরপাড় এই 3 মনপুর 10ম খণ্ড সেলুরপাড় মানুষের ভোটটা প্রদান করার সুযোগটা দেওয়া হোক। আমরা কোনো মুহূর্তে আমরা ভোট বয়কট করবো না, আমরা ভোট দিব। আমরা কেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবো? আমরা গ্রামের লোক, আমরা ভোট দিব, কিন্তু এই সেন্টারে আমরা যাবো না কোনো মুহূর্তে। আমরা সেন্টার বয়কট করে দিচ্ছি। আমরা এই বড়বাড়িতে এত দূরই আমরা এই সেন্টারে কোনো মুহূর্তে যাবো না। আর আমার বিশ্বাস ভবিষ্যতে প্রত্যেকটা মুহূর্তে এই সেন্টারে মাইডাঙ্কা হবে, রেগিং হবে, আর আমরা এখানে কোনোদিনও দেখতে পারবো না। 867 নম্বর স্কুলে এটা ডিসি মহোদয় ট্রান্সফার করে এখানে নিয়েছি। সেই কারণে আমাদের গ্রামাঞ্চল উশৃঙ্খল হয়ে আমরা ভোট বয়কট করার সেন্টার বয়কট করার জন্য আমরা সকলে মিলেমিশে হিন্দু মণিপুরী সম্প্রদায়ের সকলে মিলেমিশে আমরা একসঙ্গে আজকে এই অনশন আরম্ভ করতেছি। এত দূরে গিয়ে যখন গ্রামের সঙ্গে আলোচনা করলাম, তারা বললেন যে এত দূর গিয়ে আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। তখন আমরা গ্রামের সকলে সিগনেচার সংগ্রহ করি। তখন আমাদের বর্তমান সম্মানিত বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ার প্রতিনিধি
খালেদ হাসান লস্কর মহাশয় বলিলেন যে গ্রামের মানুষ নিয়ে মিটিং করেছেন, এখানে অনেক সাংবাদিকও ছিলেন এবং গ্রামের সম্পূর্ণ মানুষ। তখন তিনি বলেছিলেন যে আপনাদের এটা আমি মীমাংসা করে দিব। কয়েকদিন পরে যখন আমাদের এটা মীমাংসা হয় নাই, তখন আমরা কয়েকজন মিলে আমাদের সম্মানিত বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার কাছে যাই। করিমউদ্দিন বড়ভূইয়া বলছেন এটা আমি অলরেডি ঠিক করে দিয়েছি, কিন্তু এটা পোর্টাল না খোলা পর্যন্ত এটা হবে না। তখন গ্রামের মানুষ উত্তেজিত হয়ে বললেন যে মানে বিধায়ককে আমাদেরকে ধামাচাপা দিতেছেন, চলো আমরা মন্ত্রী মহোদয়ের কাছে, পরিমল শুক্লবুদ্ধের কাছে যাই।